হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রান্না নিয়ে। আর এই রান্নাটা খুবই সিম্পল এবং খুবই ইজিভাবে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন খুবই তাড়াতাড়ি। আর কিছুই লাগে না, ভাতের সাথে কিন্তু একেবারে জমে যায় এই রেসিপিটা। তো এই রেসিপিটা হলো ভেটকি মাছের ফ্রাই, যেটা হালকা একটু মশলা দিয়ে কিন্তু এই ফ্রাইটা হয়ে যায়। আর ভাতের সাথেও কিন্তু একেবারে দারুণ লাগে খেতে। ডাল এবং আলু সেদ্ধ আর এরকম ধরনের যদি ভেটকির ফ্রাই হয় তাহলে কিন্তু আর কিছুই চায় না। তো দেখুন, ভেটকি মাছটা একদমই টাটকা। আর এই ভেটকি মাছটায় নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর তাওয়াতে এই ফ্রাইটা করলে খুব ভালো হয়, কড়াইতে না করে। তো আমি এখানে তাওয়ায় নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম প্রায় বড় চামচের 4 চামচ মতো। তার মধ্যে এখন মাছগুলোকে আমি এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নেব। ভেটকি মাছ দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যেহেতু এটা নরম আর একদম কাটা থাকে না, মাঝখানে একটা কাটা। তো খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যায়। আর আর হ্যাঁ, একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি। কিচেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি যে কিচেনে রান্না দেখাই এটা কিন্তু সেটা না। আমি এখন রান্না করছি কলকাতায়, কারণ আমি কলকাতায় এসেছি। তো এখান থেকেই রান্না করছি, আর রান্না করে চেষ্টা করলাম যে একটা ভিডিও এখান থেকে বানাই। তো এইভাবেই আমি ভিডিওটা বানালাম। আর দেখুন, এখানে ফ্রাইটাও কিন্তু হয়ে গেছে। তো মাছগুলো এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। এরপর যে সামান্য মশলাটা দিয়ে এটাকে ফ্রাই করব, সেটাও আপনারা দেখে নিন স্কিপ না করে। তো এই যে দেখুন, তুলে রাখলাম। এখন কিচেনটা দেখে হয়তো আপনাদেরকে একটু নোংরা মনে হতেই পারে, কারণ এখানে তো থাকা হয় না। আমরা মাঝে মাঝে এখানে আসি আর এখানে কেউই থাকে না, তাই খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নও থাকে না এই কিচেনটা। যখন আমরা আসি তখন কিন্তু কিচেনটাকে পরিষ্কার করে নিই। কিচেন বলুন বা পুরো ঘর বলুন, তখনই পরিষ্কার করা হয়। তো দেখুন, এরপর মাছগুলো তুলে নেবার পর ঠিক ওই প্যানেই কিন্তু যেটুকু তেল ছিল তার মধ্যেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবং টমেটো। এখানে একটা কুচনো পেঁয়াজ ছিল আর একটা টমেটো ছিল। তারপর সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো দেখুন সবজি মশলা। সবজি মশলা আপনারা বাজারেই পেয়ে যাবেন। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখুন, মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে হালকা একটু জল ছিটিয়ে দিলাম, যাতে মশলার যে কাঁচা একটা গন্ধ হয় সেটা যেন না বেরোয়, এবং এই প্যানের মধ্যে যাতে মশলাটা লেগেও না যায়। এরপর দেখুন, এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো। উপর থেকে দিয়ে দেব কুচনো ধনেপাতা। এরপর একটু এপিট ওপিট করে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দিলেই কিন্তু এই ফ্রাইটা রেডি। এরকম ধরনের ফ্রাই যদি আপনাদের ভালো লাগে আর এই রান্নাটা এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। টাটা, বাই বাই।